শীত মৌসুমে হাওরে পানি কমে যাওয়ায় টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক পর্যটক শূন্য হয়ে পড়ে। এতে বেকার হয়ে পড়েন ৬ শতাধিক শ্রমিক। তবে শীতকালে প্রকৃতির সবুজ ও নীল রঙের মেলবন্ধন দেখতে নীলাদ্রি লেক, শিমুল বাগান ও বারেকটিলা পর্যটন স্পটগুলোতে কিছু সংখ্যক পর্যটক দেখা যায়। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী হাসান, একটু শীতের শুরু যেহেতু হয়ে গেল, আমরা পর্যটক শূন্যতার কথা বলছিলাম, আনাগোনা কেমন আছে এখন পর্যটকদের, এবং শীতকালে আসলে সেখানকার যারা জীবিকা নির্বাহ করে এই পর্যটকদের নিয়ে তাদের কি বলার থাকে? শহীদ সিরাজ লেক অর্থাৎ নীলাদ্রি লেকে আপনি যদি দেখেন আমার ঠিক পিছনে আসলে আজকে শুক্রবার, এবং এই শুক্রবারে কিন্তু এই যে লেকটা আছে এই লেক পারে কিন্তু প্রচুর মানুষের সমাগম ঘটে। কিন্তু আজকে যদি আপনাকে আমি একটু দেখাই, আজকে আপনি এখানের যে চিত্র একদমই নীরব বললেই চলে। হাতে গোনা ৮ থেকে ১০ জন পর্যটক এখানে এসেছেন, তাও এরা হচ্ছে স্থানীয় এবং জেলা শহর থেকে কিছু লোকজন এখানে এসেছেন নীলাদ্রি লেক দেখতে। সেটি কারণ হিসেবে আমরা এখানের যারা পর্যটন ব্যবসার সাথে জড়িত যে শ্রমিকরা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে শীত মৌসুমের শুরুতে আসলে এরকমটা ঘটে, এবং এইখানে মানুষজন যেহেতু হাওর অঞ্চল, হাওরে নৌকা দিয়ে মানুষজন আসা যাওয়া করে, যাতায়াত ব্যবস্থা খারাপ থাকার কারণেই কিন্তু আসলে এই সময়টাতে পর্যটক অনেকটা কমে যায়। তবে তারা বলছেন যে ফেব্রুয়ারির শুরুর দিকে হয়তো পর্যটক যখন শিমুল বাগানের ফুল ফুটতে শুরু করবে তখন হয়তো পর্যটকের আনাগোনা আরো বাড়বে। তবে তারা বলছেন যে এখন যে পর্যটকরা আসছেন আসলে এই যে পর্যটক ব্যবসা, সেই পর্যটক ব্যবসার সাথে কিন্তু প্রায় ১,৫০০ শ্রমিক কিন্তু যুক্ত, এবং এর প্রায় ১,৫০০ যে শ্রমিক আছেন সেই শ্রমিকরা কিন্তু এখন বর্তমানে বেকার অবস্থায় আছেন। তারা বলছেন যে সরকার যদি তাদের প্রতি একটু নজর দিত তাহলে হয়তো তাদের বিকল্প আয়ের ব্যবস্থা করা হতো, তাহলে তাদের হয়তো ভালো হতো। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের শহীদ সিরাজ লেক থেকে সর্বশেষ তথ্য।